हेलो माय डियर स्टूडेंट्स, ওয়েলকাম টু এনার্জি ইনস্টিটিউট ম্যাজিক্যাল ম্যাথস। তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশনস। এটা অনলি ক্লাস 11-এর জন্য, ঠিক আছে? তো রিলেশনস আগের যে ভিডিওগুলো হয়েছে সেগুলোতে আমি সেট থিওরিটা পড়িয়েছি, পুরোটা কিছু প্রবলেমও পড়িয়েছি। ডাউট থাকলে তোমরা সব ফোন করে বা হোয়াটসঅ্যাপ জিজ্ঞেস করতে পারো। তো এখন যেটা পড়াবো সেটা হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশনস। তো সেট থিওরি ভিডিওতে আমি বলেছিলাম হোয়াট ইজ কার্টেসিয়ান প্রোডাক্ট। Again I am repeating this Cartesian product because from Cartesian product this chapter is starting. So Cartesian product, again I am repeating this. Now Cartesian product হচ্ছে যদি আমি দুটো সেট এখানে কনসিডার করি, A, B, C and B is here 1 and 2. So if we find A cross B, A cross B is what? A comma 1, A comma 2, B comma 1, B comma 2, C comma 1 and C comma 2 is here. So here total number of elements is equal to 6. So number of A cross B elements is 6 to cross 2. Okay. So এবার আমি যাচ্ছি ডেফিনেশন। তো কার্টেসিয়ান প্রোডাক্ট বলে গেল। সিমিলারলি বি ক্রসে আমরা করতে পারবো। বি ক্রসে আসলে 6টা এলিমেন্টই পাবো, 1A 1B 1C করে 2A 2B 2C, 6টা এলিমেন্ট পাবো। তো এখন যেটা বলতে যাচ্ছি, যা এখানে লিখে দিচ্ছি আমি, বি ক্রস এ ইজ হোয়াট? বি ক্রস এ ইজ 1A 1B 1C 2A 2B and 2C. Now what is relation? Definition of a relation. Definition of a relation. A relation are from a non-empty set, from a non-empty set A to a non-empty set B is a subset of A cross B. Okay, it is a subset of A cross B. আচ্ছা, ভেরি ফ্র্যাঙ্কলি বলি, রিলেশন ফর্ম করতে গেলে সিঙ্গেল এলিমেন্টে কিছু হয় না। যেরকম আমরা বাস্তব জীবনে জানি রিলেশন কখনো সিঙ্গেল হয় না। সো দেয়ার মাস্ট বি সাম পেয়ার। সো এখানেও তাই, একটা রিলেশন যদি আমি ফর্ম করতে যাই, A cross B যদি আমি ফর্ম করতে চাই, A cross B ফর্ম করতে হলে আমাকে পেয়ার চাইতে হবে। পেয়ার এলিমেন্ট, পেয়ার ছাড়া তো হবে না। পেয়ার এলিমেন্ট ছাড়া হবে না। সো পেয়ার ফর্ম করতে গেলে দিস টাইপ অফ এলিমেন্ট আমার চাই, A B দিস টাইপ অফ এলিমেন্ট, X Y দিস টাইপ অফ এলিমেন্ট দরকার আছে। তো তার জন্য কি না, তার জন্য আমাকে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে? তো রিলেশন কি হবে? রিলেশন হচ্ছে ইজ এ সাবসেট অফ Cartesian product. That means if we take the relation from A to B, A থেকে B সেটের মধ্যে যদি রিলেশন ফর্ম করতে চাই, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, A related with B set. Okay, A related with B set and elements if we write here A R B or A comma B belongs to R. This means here but R is the relation and A is the element from the first set and B is the element from the second set. সো যতই আমরা রিলেশন ফর্ম করতে চাই না কেন, সেগুলো সবই হবে সাবসেট অফ A cross B. সো R মাস্ট বি সাবসেট অফ A cross B. Relation is a subset of, relation is also a set, R subset of A cross B. ওকে, তো এখানে যদি আমি একটা জিনিস বলতে চাই যে A সেট নাম্বার অফ A সেটে যদি n টা এলিমেন্ট থাকে, সরি নাম্বার অফ A সেটে আমি n যাই না, এখানে স্ট্যান্ডার্ড দেওয়া হবে n সেট, এন্ড নাম্বার অফ B সেটে যদি এখানে n টা এলিমেন্ট থাকে, তাহলে হাউ মেনি রিলেশন can be formed from A to B? How many relations can be formed from A to B? তো A থেকে রিলেশন করার জন্য আমাকে কি করতে হবে? কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে A ক্রস B এর। তো নাম্বার অফ A ক্রস B কতগুলো এলিমেন্ট থাকবে?
এম এনটা এলিমেন্ট থাকবে। এখন রিলেশন কি বলছি, রিলেশন ইজ সাবসেট অফ এ ক্রস বি। তার মানে আমি কতগুলো রিলেশন ফর্ম করতে পারবো না, যতগুলো সাবসেট পাবো এ ক্রস বি, এবং কতগুলো সাবসেট পাবো না, পাওয়ার সেট অফ এ ক্রস বি। তো নাম্বার অফ রিলেশনস, নাম্বার অফ রিলেশনস from A to B is equals to number of elements in the, or number of subsets, number of subsets in, number of subsets of A cross B। তার মানে cardinality of power set of A cross B, and power set of A cross B, what, 2 to the power cardinality of A cross B, that means 2 to the power m n। So number of relations from A to B is here 2 to the power m। এখন যদি আমি A এর সাথে A রিলেশন করতে চাই, A এর সাথে A রিলেশন অন ইটসেলফ, তখন আমরা কি পাবো, এখানে m is replaced by n, or that means B is replaced by A here। So A set of cardinality m, that means we get 2 to the power m square। ওকে, ঠিক আছে, তো এটা হলো রিলেশনের ডেফিনিশন। এবার যে মেন যে দুটো পয়েন্টে আসছি সে দুটো হচ্ছে দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ। হোয়াট ইজ ডোমেন অ্যান্ড হোয়াট ইজ রেঞ্জ। তো আমি এখানে লিখছি হোয়াট ইজ ডোমেন। এই যে আমরা পেয়ারের রিলেশনগুলো লিখি, যেমন আমি যদি সাপোজ এখানে একটা রিলেশন লিখি, সাপোজ আমি এখানে একটা রিলেশন ডিফাইন করছি আর একটা রিলেশন, তো রিলেশন ডিফাইন করতে গেলে আমাকে A ক্রস B এর সাবসেট নিতে হবে। তো আমি এই আরবিটারি একটা সাবসেট ফর্ম করছি, এখানে A1 নিচ্ছি, সাপোজ B2 নিচ্ছি, and C1 নিচ্ছি। একটা রিলেশন আমি ডিফাইন করলাম from A to B, this from A to B। What is domain here? Domain is the set of all fast elements of that relation। Domain is also a set of all fast elements, set of all fast elements in the given relation। Okay, in the given relation, in the given relation। তার মানে কি, আমি যদি ডোমেন খুঁজতে যাই, ডোমেন অফ আর, ডি অফ আর, তো আমি কি দেখবো না, এই পেয়ারের যে ফার্স্ট যে এলিমেন্টগুলো রয়েছে তার যে কালেকশন নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে ডোমেন। তার মানে এখানে কি কি পাচ্ছি, এ বি এন্ড সি। সো এ বি এন্ড সি। এবং যদি আমরা এখন রেঞ্জ বলতে চাই, যে রেঞ্জ অফ, যে কোডোমেনটা বলে দেখি, কোডোমেনটা হচ্ছে এই যে ফ্রম A to B যে আমরা রিলেশন ডিফাইন করছি, এই A to B রিলেশন ডিফাইন করার যে B set is the কোডোমেন সেট, B set is the কোডোমেন সেট। ঠিক আছে, আর একটা জিনিস থাকে এখানে, কোডোমেন সেট এখানে কি হয়ে যাচ্ছে, B set, কোডোমেন সেট B, কোডোমেন সেট, দ্যাট মিন্স C অফ R যদি আমি ডিফাইন করি, C অফ R হচ্ছে B সেট। ঠিক আছে, যেখানে রিলেশনটা কি পড়ছে A to B, সেই রিলেশনটা, সেই যে সেটটা সেটা হচ্ছে কোডোমেন সেট। এখন আসছি রেঞ্জ। হোয়াট ইজ রেঞ্জ? না, রেঞ্জ হচ্ছে সেকেন্ড এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা ফর্ম হবে সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ set of all second elements। It is all second elements, that means if we form a set, that means the elements must not be repeated। তো রিপিট হলে চলবে না, আমি এখানে all second elements লিখছি মানে কিন্তু আবার এখানে যদি 1 1 2 টাইমস রয়েছে তাহলে কি 1 দুবার লিখবো সেটা তো একবারই লিখবো, নন রিপিটিং এলিমেন্টস আসতে হবে। তো সেটা all second elements in the given relation, যে রিলেশনটা দেয়া থাকবে সেই রিলেশনের সেকেন্ড এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা ফর্ম হবে সেটা। তো এখানে যদি আমি রেঞ্জ লিখতে চাই, রেঞ্জ অফ রিলেশন আর, তো কি পাবো এখানে, না এখানে 1 and 2, 1 2 টাইমস আসছে, তো আমি একবার লিখব। ঠিক আছে, এটা হলো রেঞ্জ। এরকম বা বের করতে দিতে পারে, একটা রিলেশন দিয়ে দেবে, বলবে ফাইন্ড ডোমেন অ্যান্ড রেঞ্জ। তো পরে আরো বলছি, পরে আরো প্রবলেম যখন পাবো তখন কি বের করতে না পাবো। তো এটা হচ্ছে কনসেপ্ট ডোমেন, হোয়াট ইজ ডোমেন অ্যান্ড হোয়াট ইজ রেঞ্জ। ঠিক আছে, তো একটা জিনিস এখান থেকে বলতে যাচ্ছে যে টোটাল বি সেট, আমি যদি এবার রিলেশনটা এরকম নিতাম, সাপোজ এখানে আমি নিয়েছি, সাপোজ এখানে B1,
b1। তো এখানে তখন আমি রেঞ্জ কি পাবো, কত সেকেন্ড কেস, সেকেন্ড কে আমি যদি এখানে ডিলিট করে দিই সেকেন্ড কেস, মানে আমি চাই ওখানে b2 থাকে, আমি এখানে r ড্যাশ লিখে দিচ্ছি। r ড্যাশটা যদি আমি এরকম নিই a1 b1 এগেন c1, তাহলে রেঞ্জ অফ r ড্যাশ কি হবে, না সেকেন্ড এলিমেন্ট একটাই আছে আমার এখানে জাস্ট 1, তো সিঙ্গেল টার্ম সেট জাস্ট 1, কিন্তু কোডোমেন কি হবে, কোডোমেন অফ r ড্যাশ, কোডোমেন অফ r ড্যাশ কিন্তু b সেটটাই হবে, ঠিক আছে। তো এইখানে যদি আমি কোডোমেন অফ r লিখি তাহলে b সেট আসছে, দ্যাট মিন্স b সেট ইজ what 1 and 2, and for this case কোডোমেন অফ r কি হবে, এই r ড্যাশ কি হবে 1 and 2। তো এখান থেকে একটা জিনিস আমি বলতে পারি কি না, রেঞ্জ ইজ অলওয়েজ সাবসেট অফ কোডোমেন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট নোট, রেঞ্জ ইজ সাবসেট অফ, range is subset of codomain, range always codomain is subset, important, range is always subset of codomain, ঠিক আছে। আর ক্লাস 11 এর রিলেশনে আর বেশি কিছু নেই, ঠিক আছে। ক্লাস 12 এ গিয়ে আবার আছে মোটামুটি কনসেপ্টটা আছে যে হোয়াট ইজ ডোমেন, হোয়াট ইজ রেঞ্জ। ক্লাস 12 এ গিয়ে নেক্সট অনেক কিছু ক্লাসিফিকেশন আছে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স, তো আপাতত কিছু নেই, এই কোটা জিনিসই আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফাংশনস। আচ্ছা এটা তো হলো, এবার আসছে ফাংশনস। কাটা সেন্টারটা নাম দিয়ে ভালো হতো, ঠিক আছে মুছে দিয়েছি। তো ফাংশনস, ফাংশন বলার আগে আমি জিনিসটা বলি, এখন রিলেশন করলাম, তো ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপের রিলেশন, স্পেশাল টাইপ অফ রিলেশন, স্পেশাল টাইপ অফ ফাংশন ইজ এ স্পেশাল টাইপ অফ রিলেশন, এটা রিলেশনের স্পেশাল টাইপ। তাই একটা ফাংশন যদি আমি ডেফিনেশন দিতে চাই, suppose if, अच्छा suppose दरकार नहीं, ये भी लिखी definition, a relation f from a to b, a must be non-empty set, a to b, a relation f from a to b is said to be a function, is said to be a function if all the elements, if all the elements of the set A has unique, or you can say one and only one, one and only one image in the set B, then we can say that it is a function. So first of all, দেখো আমি যখন ডেফিনেশন দিচ্ছি তখনই ফাংশনের ডেফিনেশনে কিন্তু উল্লেখ করে দিচ্ছি রিলেশন, the function is a special type of relation, relation A from A is an non-empty set A to B is said to be a function, that relation কখন ফাংশন হবে, যদি আমরা ডোমেন সেট দেখতে পাচ্ছি এখানে A সেট ইজ দ্য ডোমেন সেট, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টে আমরা ইউনিক বা ওয়ান এন্ড অনলি ওয়ান ইমেজ পাই ইন দ্য সেট which কোডোমেন সেট, ইন দ্য সেট B তে। আচ্ছা দেখো আমি যখন রিলেশন লিখছিলাম, তো রিলেশন লেখার সময় আমি এখানে বলতে পারছিলাম যে A, V belongs to F, okay, F is what, F is their relation here, and A comes from the set domain A, B comes set B, A set is the domain set and B set is the codomain set, okay। তো এই জিনিসটাকে আমি যে ইমেজ বলছি, এখানে B হচ্ছে ইমেজ অফ A, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, B is equals to F of A, okay। তো B আমি যে এরকম ভাবে ডিফাইন করি, B is the image
রেঞ্জ সেট বা ইমেজ সেটও বলতে পারো। এখন আমি আগে বললাম যে রেঞ্জ সাবসেট অফ ডোমেন, বা ওটাকে তোমরা ইমেজ সেটও বলতে পারো। যেটা আমি এখন লিখছি বি বি এলিমেন্টগুলো, মানে সেকেন্ড এলিমেন্টগুলোকে নিয়ে কি ফর্ম করা যায়, সেকেন্ড এলিমেন্টগুলোকে নিয়ে রেঞ্জ সেট ফর্ম করা যায়, তো সেকেন্ড এলিমেন্টগুলোকে নিয়ে ইমেজ সেটও ফর্ম করা যায়। একই ব্যাপার, একই নাম। বি ইজ দ্য ইমেজ অফ এ আন্ডার এফ and A is the pre-image. A is the pre-image of B under F. ঠিক আছে, সেই দুটো হলো আমরা এইভাবে লিখতে পারি B is equals to F of A or A comma B belongs to A। তো যখন আমরা রিলেশনের ক্ষেত্রে লিখব তখন আমরা এই নোটেশনটা ইউজ করব, ফার্স্ট নোটেশনটা। যখন ফাংশনের ক্ষেত্রে লিখব তখন আমরা এই নোটেশনটা ইউজ করব, B is equals to F of A। আর f from আমরা এটাকে এইভাবে ডিফাইন করি, f from a to b for function we write f from a to b as, আমরা এটাকে এইভাবে লিখব f from a to b, this is from f the map, this is from A the domain set, and this is 2 what the codomain set। ওকে, সো এইভাবে আমরা ডিনোট করব। আচ্ছা, তো এটা হয়ে গেল ফাংশনস এর ডেফিনেশন। তারপর আসছে আচ্ছা ফাংশনটা আমরা, আচ্ছা এবার এখানটা বলে দিই একটা ফাংশনের ডোমেন কোডোমেন রেঞ্জ কিভাবে আমরা ডিফাইন করব। তাহলে তো ডেফিনেশন হলো। এবার যদি একটা ফাংশন আমাকে এখানে বলে দেয় যে সাপোজ এক্সাম্পল যদি আমি এটা দিই f from a to b, ওকে ওকে আচ্ছা a বিটা আমি চেঞ্জ করে দিই, আমি যদি এইভাবে নোটেশনটা দিই f from ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার by f of x is equal to x, এটা দেওয়া আছে। তো এইখানে আমাকে বলেছে এই ফাংশনটার ডোমেন কি কোডোমেন কি রেঞ্জ। তো দেখো আমি কি বললাম, এই সেটটা হচ্ছে আমার ডোমেন সেট, এই সেটটা হচ্ছে আমার কোডোমেন সেট। ঠিক আছে, তো ডোমেন যদি আমি লিখি ডোমেন অফ এফ কি পাবো, সেট অফ ন্যাচারাল নাম্বার, কোডোমেন অফ এফ কি পাবো, সেট অফ ন্যাচারাল নাম্বার। এখন যদি আমি বার করতে যাই রেঞ্জ সেট অফ এফ, হোয়াট ইজ রেঞ্জ সেট অফ এফ, দেখো রেঞ্জ সেট অফ এফ বা ইমেজ সেট অফ এফ, আই অফ এফ বলতে পারো, ইমেজ সেট অফ এফ। তো কি না ইমেজ সেট অফ এফ বা রেঞ্জ সেট অফ যদি বের করতে চাই তাহলে এখানে ম্যাপ হচ্ছে কোথায়, এফ অফ এক্স ম্যাপ হচ্ছে 2x, মানে প্রত্যেকটা x এর জন্য 2x হচ্ছে। আমি যদি x1 তাহলে x যাবে 2 তে, যদি আমি x2 নিই যাবে 4। এর কোথায় গিয়ে ফেলবে 4, মানে ব্যাপারটা আসছে অনেকটা এইটাই। আমি সিম্পলি ডিফাইন করি 1 2 3 এর তো আমার আছে, তো 1 গিয়ে ফেলবে হচ্ছে 2 তে, 2 গিয়ে ফেলবে 4 এ, 3 গিয়ে ফেলবে 6 এই হবে। তাহলে আমি এখানে আমি বিজোড় সংখ্যা পাবো না, সবই জোড় সংখ্যা পাবো। তাহলে রেঞ্জ সেটগুলো কি হবে, আমার সমস্ত জোড় সংখ্যার সেট হবে। দ্যাট মিন্স সেট অফ ইভেন ন্যাচারাল নাম্বারস, ইভেন ন্যাচারাল নাম্বারস। ওকে, তো এটাকে আমি যদি এইভাবে লিখতে চাই এইভাবে লিখতে পারি 2n such that n belongs to natural number, range set is 2n such that n belongs to natural number। আচ্ছা, এই তো গেল হচ্ছে রেঞ্জ সেটের কনসেপ্ট, সেটা হয়ে গেল। আচ্ছা প্লাস আচ্ছা একটা জিনিস বলে দিই আমি যে কতগুলো ম্যাপ এখানে আমি ডিফাইন করব, নোট বলে লিখে রাখবো। নোট f from a to b ফাংশন ডিফাইন করা যাচ্ছে, where defined by y is equals to f of x। defined by y equals to f of x, where number of a set is equals to n, number of b set equals to n। How many functions can be formed? How many such f exists? How many such f? এরকম কতগুলো f পাবো? How many such f can be formed? Such f exists। এরকম কতগুলো f পাওয়া যায়? জাস্ট সিম্পলি একটা ফর্মুলা আছে না, কোডোমেন অফ নাম্বার অফ বি সেট, এখানে যদি আমি বলতে চাই 4 টু দি পাওয়ার নাম্বার অফ এ সেট। ঠিক আছে, তার দ্যাট মিন্স n টু দি পাওয়ার n।
ওকে, এটা খুব মানে খুব সিম্পলি আমি এইভাবে বলতে চাই। এখানে সাপোজ ধরো এ সেটের এমটা এলিমেন্ট আছে, সাপোজ 1 2 করে যদি একটা এমটা এলিমেন্ট পাই, এখানে 1 2 করে একটা যদি এমটা এলিমেন্ট থাকে, তো কিভাবে আসছে না এই 1 কোথায় কি ম্যাপ করতে পারে, 1 2 3 4 আপ টু n, তো nটা চয়েস পাচ্ছি। ফর 1 we get n choices, similarly for 2 we get n choices। এরকম করে আমি মানে m ভ্যালুস এর জন্য আমরা n n করে চয়েস পাচ্ছি আপ টু m টাইমস। সো টোটাল কতগুলো আসছে n টু দি পাওয়ার n। ওকে, এটা জাস্ট শর্ট নোট, অতটা ইম্পর্টেন্ট নয়। এখন এটা 12 ই আছে, জাস্ট বলে রাখলাম। 11 এত কিছু নেই, ঠিক আছে। 11 এ জাস্ট কনসেপ্টটুকু আছে। আর এরপরে যেগুলো নেক্সট ভিডিওতে আমি যেগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে সাম ফাংশনস। আজকে জাস্ট কনসেপ্টটুকু আমি বিল্ড আপ করলাম, আর কিছু না। নেক্সট ভিডিওতে আমি সাম ফাংশনস নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।